সবাইকে প্রতিভা কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সবাই কেমন আছেন? আগামী রবিবার হচ্ছে পাপমোচন একাদশী। নিরামিষ তো আজকে খেতেই হবে, দারুণ দারুণ নিরামিষ। তো আজকে আমি যেটা করব, এই যে অনেক সুন্দর একটা লাউ কিনে নিয়ে এসেছি, এটা দিয়ে হচ্ছে এই যে দেশি আলু দিয়ে নিরামিষ রান্না করব। দেখতে থাকুন। এই যে লাউটাকে হচ্ছে এভাবে কেটে নেব। দারুণ সুন্দর লাউটা, কিন্তু অসাধারণ। লাউটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। লাউটা অসাধারণ, এটাই আসলে জল তেমন লাগবে না। এই যে এভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এই দেখুন প্রিয় মানুষগুলো, লাউ আলু কেটে নিয়েছি। তো এখন রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো ছোট শুকনো মরিচ। নিরামিষ লাউ রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটু ধনে ভেজে নেব, একটু জিরে, এই মশলা দিয়ে যদি নিরামিষ লাউ খাওয়া হয়, মানে এর চেয়ে স্বাদ আর কিছু নেই। সাথে দিব একটু রাঁধুনি। সুন্দর করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা, নামিয়ে নেব। সবার আগে আলুটা একটু ভেজে নেব। আজকে হচ্ছে সাদা তেল দিয়ে রান্না করব, সরষের তেল নেই, আনতে হবে। একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুটা একেবারে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এর মাঝখানটা খালি করে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো মরিচ, ফোড়নে দিব রাঁধুনি, জিরে আর ধনে। এক বাগারে এই রান্না করব। লাউগুলো দিয়ে দেব। আজকে একেবারে সবুজ করে রান্না করব। দিয়ে দেবো কাঁচামরিচ, লবণ, হলুদ, একটু সামান্য জল দেবো, অল্প। এর মধ্যে একটা পাকা টমেটো দিয়ে দেবো। কত সুন্দর দেখুন, সবুজের মাঝে লাল, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হবে। প্রিয় মানুষগুলো, চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয়, কারো প্রতি বেশি আবেগ আর ভালোবাসায় ডুবলে নিজেকে ভেঙে পড়তে হবে। এটাই বাস্তব। তো এটার থেকে যারা দূরে থাকবেন তারাই ভালো থাকবেন, আর এই ভালোবাসায় যারা ডুবেছেন তারাই ভেঙে পড়েছেন এবং তাদের জীবনই শেষ হয়েছে। সবাইকে শুভ দুপুর। সবাই আমার মজার মজার রান্না দেখুন। তো লাউ প্রায় হয়ে গেছে নিরামিষ। এটা আমার গাব্বু সোনার প্রিয় খাবার। এই যে হচ্ছে মশলাটাকে হামল দিস্তায় ভেঙে নিয়েছি, এটা একটু দিয়ে দেবো। এই ধনে পাতাটা দিয়ে দেবো। লাউ যদি ধনে পাতা না হয়, লাউয়ের সাথে আর ধনে পাতার সাথে কিন্তু মিলন বন্ধন, মানে একে অপরের পরিপূরক। সাথে চিংড়ি মাছ, কিন্তু এটা নিরামিষ, আলাদা কথা, মানে অসাধারণ হয় খেতে। শোল মাছ দিয়ে, দেখতেই তো কত সুন্দর হয়েছে, দেখুন তো, খেতে জানি কত ভালো হবে। হয়ে গেছে, নামিয়ে নেই। একটু মাখো মাখো রান্না করলাম। একটু মাখো মাখো হয়েছে, অসাধারণ। ফ্লেভারটা যে এত সুন্দর, রাঁধুনি, ধনে, জিরা, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। তো প্রিয় মানুষগুলা, এই যে আপনার হচ্ছে একাদশী, তারপর যে কোনো অনুষ্ঠানের আগে, মানে আমরা যে সংযম থাকি, তাতে অবশ্যই এসব খাবার খাবেন। আর গরমে অবশ্যই এসব খাবার খেতেও অসাধারণ এবং হচ্ছে খাওয়াটাও ভালো। তো এভাবে খাবেন।